প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব সুজির রসবড়ি পিঠা। আজকে আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব, যেই টিপসগুলো ফলো করে আপনারা বাসায় এভাবে তৈরি করলে প্রত্যেকটা পিঠা হবে আপনাদের নরম তুলতুলে, আর প্রত্যেকটা পিঠেই হবে রসালো। অনেকেই বাসায় এই রসবড়ি পিঠা তৈরি করার পরে ভিতরটা কাঁচা থাকে, আবার ঠিকঠাকভাবে ফোলে না। আমি তাদের উদ্দেশ্যে বলছি। তো আজকের রেসিপি যদি হুবহু ফলো করে বাসায় তৈরি করেন, অবশ্যই আপনার প্রত্যেকটা পিঠা এভাবে পারফেক্টভাবে হবে। আর ভিডিও ভালো লাগলে আর নিত্য নতুন রেসিপি এরকম পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পিঠা তৈরি করার জন্য প্রথমেই শিরা তৈরি করে নেব। এখন আমি 1 লিটার দুধের শিরা তৈরি করে নেব, আর আপনি চাইলে এখানে গুঁড়া দুধ মেল্ট করে নিতে পারেন। আমি এখানে গরুর দুধ ইউজ করছি। আর দিয়ে দেব ফ্লেভারের জন্য 1 টুকরা দারচিনি আর 2 টুকরা এলাচি। এখানে আপনি চাইলে ফ্লেভারের জন্য এলাচির গুঁড়াও ইউজ করতে পারবেন। মিষ্টির জন্য দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। চিনিটা যদি একটু বেশি খান তাহলে চিনির পরিমাণ আর একটু বাড়িয়ে দিতে পারেন। তবে শিরাটা এর থেকে বেশি ঘন করা যাবে না। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু লবণ। দুধের শিরা যদি বেশি ঘন করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার পিঠা ফুলবে না আর ভিতরে রসও ঢুকবে না। তো এখন আমি নেড়েচেড়ে একটু বলক তুলে নেব। আর একান্তই যদি আপনি শিরাটা ঘন খেতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পিঠা ফোলার পরে শিরাটা আবার জাল দিয়ে তারপরে পিঠার ভিতরে দিয়ে দিতে পারেন। তো আমার কাছে জ্যাফলন ছিল না, তাই আমি একটু সামান্য ফুড কালার দিয়ে দিয়েছি। আর দুধের পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিয়েছি, 1 লিটারের থেকে আরেকটু বেশি দিয়েছি। তো এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তো এরকম মজার মজার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর চাইলে আমার ছোট্ট চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখন দুধ আরও 4 থেকে 5 মিনিট জাল করে নেব। তো এখানে যেহেতু আমি পানি ইউজ করিনি দুধের সাথে, তো এই দুধ আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন নেই। দুধটা এমনিতেই অনেক ঘন আছে। তো এখন 5 মিনিট জাল করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দেব। চলে যাব পিঠা তৈরি করার জন্য। প্রথমে একটি বাটিতে নিয়ে নেব 2টা ডিম। পিঠার পরিমাণ যদি বাড়িয়ে বানান সেক্ষেত্রে পিঠার ডোটা তৈরি করার জন্য আর চাইলে আপনারা 3টা ডিমই ইউজ করতে পারবেন। দিয়ে দিয়েছি 1 চামচ চিনি আর 1 চিমটি লবণ। এখন ভালোভাবে এই ডিম আর চিনিটা মিশিয়ে নেব। এই কাজটা একটু ভালোভাবে করবেন, তাহলে কিন্তু সুজির যে একটা ব্যাটার তৈরি করবেন ওটা কিন্তু খুব মসৃণ হবে। তো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব হাফ টি স্পুনের মতো এলাচির গুঁড়া। আপনারা চাইলে আপনাদের পছন্দের এসেন্সও এখানে ইউজ করতে পারবেন। এখন নিয়েছি 1 কাপ পরিমাণে সুজি। আমি অল্প অল্প সুজি দিয়ে এই ব্যাটার তৈরি করে নেব, একসাথে ঢেলে দেওয়া যাবে না। এখন ভালোভাবে একটু মিশিয়ে নেব। আবারও দিয়ে দেব সুজি। সুজিটা দিয়ে ভালোভাবে আবার একটু মিশিয়ে নেব। তো এর থেকে বেশি ঘন করা যাবে না। সুজি দেওয়ার পর আপনি আরও কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেবেন। তো এখন দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং পাউডার। বেকিং সোডা কিন্তু দিতে যাবেন না, এখানে দিয়েছি আমি বেকিং পাউডার। অনেকেই রসবড়ি পিঠা আমি দেখেছি ইউটিউবে বানিয়ে দেখিয়েছেন, অনেকেই কিন্তু এই বেকিং পাউডারের কথাটা কোনো ভিডিওতেই সহজে বলতে চায় না। আসলে আমি চাই না আপনাদের এরকম কোনো জিনিস নষ্ট হোক তৈরি করার পরে, তাই আপনাদের সাথে এই পিঠার রেসিপিটা শেয়ার করছি।
তো এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। তো এর থেকে কিন্তু বেশি ঘন করা যাবে না, তাহলে কিন্তু পিঠার ভিতরটা ফুলবে না। তো থিকনেসটা দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কীরকম রেখেছি। এদিকে পিঠা ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। তো আমি আঙুল ডুবিয়ে দেখিয়ে দিলাম তেলটা কতটা ঠান্ডা আছে। চুলা কিন্তু ধরানোই আছে, কিন্তু তেল একদম সামান্য একটু গরম আছে। তো এখন পিঠাগুলো দিয়ে দেব। আপনি যেরকম করে তৈরি করবেন সেরকম থেকে একটু ছোট সাইজেরই দিবেন, কারণ এই পিঠা ফোলার পরে অনেক বড় হয়ে যায়। এখন চুলার আঁচ একটু বাড়িয়ে দিয়েছি, এর থেকে বেশি বাড়াবেন না, তাহলে কিন্তু কালার চলে আসবে আর ভিতর কাঁচা থেকে যাবে। তো এখন পিঠাগুলো উল্টে পাল্টে দিয়ে তারপরে ভেজে নেব। তো সবগুলো পিঠে এখন তুলে নেব, এর থেকে বেশি কালার করা যাবে না। এখন শিরাটা ঠান্ডা হয়ে গেছে, এখন শিরা একটু গরম করে নেব। তার জন্য চুলাটা জ্বালিয়ে দিয়েছি আর নেড়ে চেড়ে দুধ গরম করে নেব। এখন দুধ একটু ফুটতে শুরু করেছে, আমি পিঠেগুলো দিয়ে দিয়েছি। আর একটু সময় যদি রেস্টে রাখেন তাহলে পিঠা কিন্তু আরও বেশি ফুলবে। মানে 10 মিনিট আমি রেখেছি, আপনি যদি 15-20 মিনিট রাখতে পারেন তাহলে পিঠাগুলো আরও বেশি ফ্লাফি হবে। তো চুলা কিন্তু এখনও আমার জ্বালানো আছে, তো এখন চুলা বন্ধ করে দিয়েছি। আর এরকম আমি 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। দেখুন পিঠাগুলো দেখে তো অবশ্যই বুঝতে পারছেন যে কতটা জুসি আর কতটা নরম তুলতুলে হয়েছে। তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর এরকম পিঠা বাসায় তৈরি করতে চাইলে হুবহু রেসিপি ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে আপনার প্রত্যেকটা পিঠা এরকম ফুলকো আর নরম তুলতুলে হবে। আর আজকের পিঠা ছিল দারুণ মজার। আর বাসায় অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে আর সহজ মনে হবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।